নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি 10 টাকার সুজি দিয়ে ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জি কেক। যেসব বন্ধুরা কেক বানানো অনেকটাই ঝামেলা মনে করেন, সেই সব বন্ধুদের জন্য একদমই ইজি ভাবে দেখিয়েছি। তা আপনারাও এই ভিডিওটা ফলো করলে নিজেরাই ঘরেই ঝটপট কেক বানিয়ে নিতে পারবেন। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর খুব অল্প উপকরণ দিয়েই কেকটা বানিয়েছি। তাহলে চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি 10 টাকার একটা প্যাকেট সুজি প্যাকেট নিয়েছি, আর যা সব লাগে কেক তৈরি করতে তাই তাই নিয়ে নিয়েছি। দেখো প্রথমে আমি সুজিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো প্রথমে বেশি গেছিলো, তারপরে একটু হাফ হাফ গেছে। মানে এই সুজিটা আমার 2 বাটির মতো সুজি নিয়েছি। যে বাটিতে নেবেন সেই বাটিতেই কিন্তু সব কিছু মেপে নিতে হবে, সমান ভাগটা রাখতে হবে। কেক বানাতে গেলে সব কিছুই কিন্তু সমান পারফেক্ট ভাগ রাখতে হয়। দেখো সুজিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম ভালো করে। এবারে চিনিটাকেও গুঁড়ো করে নেব। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু সব সময় উপকরণগুলো যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু কেক বানানো খুবই ইজি, আর ঝটপটও তৈরি হয়ে যাবে স্পঞ্জি কেক। দেখো 1 কাপ চিনি নিয়েছি, সেই বাটিতে 2 কাপ সুজি, 1 কাপ চিনি, আর সেই বাটিতে 1 কাপই দিলাম ময়দা। এবারে দিয়ে দেব 1 কাপ রিফাইন অয়েল। সবসময় কিন্তু মাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু কেক বানানোর ক্ষেত্রে কোনো রকম ঝামেলা হবে না। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। 2 কাপ সুজিতে 1 কাপ ময়দা, 1 কাপ রিফাইন অয়েল, আর 1 কাপ চিনি দিয়েছি। এবারে মেখে নিয়ে, তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি সেই বাটিতে 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু বন্ধুরা একদম ঠান্ডাও নেবেন না, আর গরমও নেবেন না। নর্মাল টেম্পারেচারের দুধ সবসময় ব্যবহার করবেন। দেখো এবারে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে পাতলা মনে হলেও যেহেতু সুজিটা আছে, 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিলে এটা কিন্তু ঠিকঠাক চলে আসবে। দেখো 15 মিনিটের পর চলে এসেছি। এবারে আমি দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার, আর হাফ চামচের মতো বেকিং সোডা দেব, আর দিয়ে দেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটি দেখার পর আপনার মতামত আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। দেখো সব কিছু মিক্স করে নিয়ে আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু আর কিশমিশ নিয়েছি। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। দেখো অল্প একটু ময়দা দিয়ে মাখিয়ে আমি কেকে দিয়ে দিলাম। পুরোপুরি যদি ডাইরেক্ট কেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু এক জায়গাতে দলা পাকিয়ে যাবে। তাই অল্প একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়ে সবসময় কেকের মধ্যে দেবেন, তাহলে সমান চারিদিকে ছড়িয়ে যাবে। দেখো কেকের ব্যাটার কিন্তু একদমই রেডি। এবারে একটা কেক বানানোর পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি চারিদিকে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন। দেখো একটা আমি সাদা কাগজ নিয়েছি, কাগজ নিয়ে তাতে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। কখনোই খবরের কাগজ বা রঙিন কাগজ নিতে যাবেন না, তাহলে কেক রঙিন হয়ে যাবে। দেখো কেক সেদিকে আমাদের একদমই রেডি। এবারে আমি একটা কড়াইতে কিছুটা বালি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি বালি না থাকে, তাহলে কিন্তু লবণও দিয়ে দিতে পারেন। দেখো বালি দিয়ে আমি বালিটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো
বালিটাকে গরম করে নেব। এবারে দেখো ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি যে পাত্রে কেক রেডি করব। দেখো ঢেলে নিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি পাত্রটাকে, তাহলে ভেতরে যদি কোনো পাম্প থাকে তাহলে সেটা কিন্তু বাতাসটা বেরিয়ে যাবে। এবারে 10 মিনিটের পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে বালির উপরে কেকের পাত্রটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব। প্রথমে আমি এটাকে পুরো 15 মিনিটের জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখো 15 মিনিটের পর ফিরে এলাম। দেখো কেকটা কিন্তু এখনই ফুলে উঠেছে অনেকটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। প্রথমেই দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ফুললে ভেতরেই ঢুকে যাবে ড্রাই ফ্রুটস। তাই অবশ্যই 15 মিনিট পর দেবেন, তাহলে ড্রাই ফ্রুটসগুলো দেখা যাবে। দেখো কিছুটা আমি এখানে সাজিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ আর চেরি ফল দিয়ে। আপনারা যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। দেখো চেরি ফল দিতেই কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছে। বন্ধুরা এইরকমই যদি পারফেক্ট মাপ রেখে যদি কেক তৈরি করেন তাহলে আপনারা কখনোই বিফলে যাবেন না। একদমই পারফেক্ট কেক কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বড়দিন সামনে, তাই অবশ্যই বাড়িতেই কেক তৈরি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য কেকটাকে তৈরি করে নেব। 30 মিনিটের পর ফিরে এলাম। দেখো কেকটা কিন্তু আমার এখন একদমই পারফেক্ট রেডি। কতটা সুন্দর লাগছে দেখো ওপর থেকে। এবারে একটা কাঠি দিয়ে আমি দেখে নেব হয়েছে কিনা। দেখো কাঠির গায়ে কিন্তু কোনো রকম কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা আমাদের একদমই পারফেক্ট রেডি। তৈরি হয়ে গেল ডিম ছাড়া নিরামিষ সুজির স্পঞ্জি কেক। এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা না হলে কিন্তু কেক কখনোই খুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো ঠান্ডা করে নিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে কেকটাকে উল্টে নিলাম। পেছনে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি তুলে নেব। কতটা পারফেক্ট হয়েছে দেখো, আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। কোনো রকমই কেকটা আমার পুড়ে যায়নি। কতটা পারফেক্ট কালার এসছে সেটা দেখেই বুঝতে পারছেন। তাহলে বড়দিনের কেক বাইরের থেকে না কিনে ঝটপটই বাড়িতে তৈরি করে নিন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো বন্ধু ঘরে ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন আপনার খেতে কেমন লাগলো কেকটি। তাহলে চলুন আজকে শেষ করি। পুরনো আর নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।